কাকিমণি, আরে চারু, এত সকাল সকাল তুমি সবার জন্য চাও বানিয়ে ফেললে? হ্যাঁ কাকিমণি, আমার একটুও কষ্ট হয়নি। আমার তো ভোরে ওঠার অভ্যেস আছে। আহা, সে আমি জানি তোমার ভোরে ওঠার অভ্যেস আছে, কিন্তু তাই বলে তো তোমার আর রাত জাগার অভ্যেস নেই না। আর আশা করি গতকাল রাতে কারোর ঠিকঠাক ঘুমই হয়নি, কি তাই তো? যা বলেছো কাকিমণি, সারা রাত হই হই করেছি। আমি তখন ঘুমের চোখই খুলতে পারছি না। এই না, চা নাও, দেখবে ভালো লাগবে। আদা চা তো মাথা ধরাও কমে যাবে। ওই দেখো, ওদেরকে দেখো, তোরই সইছে না। এসো তো বড় বৌদি, এসো। নে তোরাও একটু বড় বৌদির হাতে আদা চা খা। নে দাদা ভাই, শুনলি তো? শোন শোন, একেই বলে ভাগ্য। এবার থেকে রোজ সকালে এমন এক কাপ লাজবাব চা খেয়েই দাদা ভাইয়ের ঘুম ভাঙবে। ভাবা যায়? মলি, কি হচ্ছে কি? আরে তুই চাটা খা, বড় বৌদির হাতের আদা চা খেলেই তো বুঝবি কি হচ্ছে। এই মলি, থামবি? কেন থামবে অংশু? মলি তো একদম ঠিক কথাই বলেছে। আর্য, নতুন বইয়ের হাতে চায়ে একবার চুমুক দিয়ে দেখি না কেমন লাগে। কিরে, চাটা কেমন? ও মা, দেখেছো কাকিমণি, লজ্জায় তো মুখ একেবারে লাল হয়ে গেছে। তাই না? তাই বটে। আমাদের চারুর হাতে চা বলে কথা, ওই চা ভালো লাগবে না তাও আবার হয় নাকি? কিরে, তোরা চুপ করে আছিস কেন, বল। চাপা, তুইও যেমন জামাইবাবুর মুখটা দেখে বুঝতে পারছিস না চারুর হাতের চা ওনার কতটা ভালো লেগেছে। দেখ কেমন একেবারে আসর জমিয়ে বসেছে। বিয়ের প্রথম দিনই একেবারে ওই মেয়ে গুনে গুনে 10 গোল দিয়ে দিল তোর মেয়েকে। তাই তো দেখছি। আবার কিরকম শুনিয়ে দিচ্ছে দেখেছো? আমার সকাল সকাল উঠার অভ্যেস আছে। মনে হচ্ছে না, এটা কত বুদ্ধি ভাবো। আর তোর নবাব নন্দী রে, সে কোথায়? সে বুঝি এখনো বিছানায়? চুম্পারে, একবার ভাব, মন দিয়ে ভাব, এই শিক্ষা নিয়ে কে রাজ করবে ওই মল্লিক বাড়িতে? তোর মেয়ে না ওই চারু? পারিস বাপু তোরা। কাল ওই বাসর রাতে চারুটা কি প্যান প্যানানি গান গাইছিল, আর তোরা ওখানে বসে বাবা বাবা করেই গেলি। কি করব বল, তোর শ্বশুরবাড়ির লোকজন তোর গানের জন্য একেবারে পাগল। তোরা এখানে বসে গোলতানি কর, আর ওইদিকে গিয়ে দেখ চারু কি করছে। কি করছে? সকাল সকাল উঠে চা বানিয়ে ফেলেছে, আর সেই চা খেয়ে সবাই বাহবা করছে ওকে। যা গিয়ে দেখ, যা। ও এই ব্যাপার, তুই তো আমাকে ভয়ই পাইয়ে দিয়েছিলিস। আরে সবার সাথে ওখানে কিন্তু তোর বড় আছে। হ্যাঁ শোন পিয়ালি, এদিকে আয়। দেখ, আমি ওই বাড়িতে যাচ্ছি রাজরানী হয়ে, আর ওই চারুটা যাচ্ছে চাকরানী হয়ে, বুঝলি তো? তো আমি আমার কাজ করছি আর ও ওর কাজ করছে। তবে তুই যাই বল না বাপু, চারুর বর কিন্তু চারুকে খুব ভালোবাসে। দেখলি না কালকে বাসর রাতে কেমন আগলে আগলে রাখছিল? তা ঠিক, আমার বর যদি ওরকম হতো তাহলে আমিও বসতে যেতাম। উফ বাবা, অন্ধ বরের আবার ভালোবাসা। তাতে কি, তোর বরের মতো তো না, ক্যাবলা। কি বললি তুই? আমার বরকে তুই ক্যাবলা বললি? অত সুন্দর দেখতে ছেলে সিনেমা ছাড়া কখনো চোখের সামনে দেখেছিস? হ্যাঁ, সিঁদুর পরাতে গিয়ে দর্পণই ফেলে দেয়, এমন বর বাবু কোনোদিন দেখিনি। আর 7 পাকে ঘোরার সময় এমন গড়গড় করে এগিয়ে গেল, জোরের গিটটাই খুলে গেল। আর নাকে সিঁদুরটা দেখেছিস? চারুর নাক ভর্তি সিঁদুর। আমার দিদা তো বলে বরের সোহাগ কনের নাক দেখলেই টের পাওয়া যায়। এই তোরা চুপ করবি? সেই কখন থেকেই বলে যাচ্ছিস কে ক্যাবলা। হ্যাঁ, কে ক্যাবলা শুনি? তোর বর। ক্যাবলা হয়ে গেছে। সে কি রে, তোর হিরোর মতো বর আবার ক্যাবলা হয়ে গেল কেন রে? আমায় দেখে বিয়ের সাজে আমাকে কেমন লাগছে বল? এত সুন্দর মেয়ে কখনো দেখেছে নাকি?
ওর বর তো চোখেই দেখতে পায় না, যদি দেখতে পেতো না তাহলে ওই চারুর ন্যাকা ন্যাকা মুখ দেখে না অজ্ঞানী হয়ে যেত। ও তাহলে চুমকি রানী তোমার বর তাহলে তোমাকে চারুর বরের থেকেও বেশি ভালোবাসে? এই তো এতক্ষণে তোদের মাথায় ঢুকলো। বাবা পারিসও বটে তোরা। উফ, যাই দেখিস ওপরে ওপরে তাই বিশ্বাস করে নিস। আরে একটু তলিয়ে দেখবি তো, দেখলে পরেই বুঝতে পারবি যে আমার বর আমার পেছনে পাগল, যা বলবো তাই করবে। দেখ চুমকি, আমাদের মাথায় না তোর মতো অত বুদ্ধি নেই, তাই আমরা যেটা দেখি সেটাই বুঝি। তুই আমাদের প্রমাণ দে, তবেই বুঝবো যে তোর বর তোর জন্য পাগল। হ্যাঁ, এটা কিন্তু পিয়ালি ঠিক বলেছে, প্রমাণ দিয়ে দেখে। আচ্ছা, তোদের প্রমাণ চাই তো? ঠিক আছে, আমি চ্যালেঞ্জ লাগালাম। এই পিয়ালি যা তো, ওর বরকে গিয়ে বল চুমকি ডাকছে, এক্ষুনি যেন আসে। ও এইটুকু? যা পিয়ালি যা, দেখি মাধবপুরের রাজকুমারীর কথা কেমন করে উনি অমান্য করেন। এই চুম্পা, তোর মেয়ের কপালখানা পুড়ল, আবার দেখ ওদিকে। আমাদের অনেক ভাগ্য ভালো জানো যে তোমার মতো এরকম লক্ষ্মী মেয়ে আমাদের ঘরের বউ হয়ে যাচ্ছে। শুনছিস দাদা ভাই কি বলছে কাকিমণি? মৌলি খালি পাকা পাকা কথা। অংশুকেও দেখ। মানে তুই বলতে চাইছিস এবার ছোটদা ভাইয়ের টার্ন? এই দাদা ভাই একদম না, দাদা ভাই তুই প্লিজ এরকম আমার সাথে করিস না কিন্তু, দাদা ভাই প্লিজ এরকম না। মেজবাবু, আপনার চা খাওয়া হলে বলবেন, আমি জল খাবার বানিয়ে আনবো। কি 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 কি? মেজবাবু আপনি? এসব কিন্তু একদম চলবে না। আর নো আজ্ঞে নো আপনি, স্ট্রেট তুমি। আর আপনি বলে ডাকলে কিন্তু আমি সাড়া দেবো না বৌদি, তোমাকে আমায় তুমি বলেই ডাকতে হবে। কি ডাকবে তো? ডাকবো। ইয়ে হই না বাত। বলছিলাম যে আপনি এই তো আপনি এখানেই আছেন, একটু দরকার ছিল আপনার সঙ্গে। হ্যাঁ হ্যাঁ বলুন না। মানে আমি বলছিলাম কি, ওই বার্ষিক বিয়ের সব কিছু আয়োজন আমি করে রেখেছি, আপনি যদি গিয়ে একবার দেখেন যে সব ঠিকঠাক আছে কিনা, তাহলে তাহলে আমাকে আসলে দেখতেই হবে, আপনি তো জানেন যে দিদিভাই বিয়ে নিয়ম কানুন নিয়ে কতটা পার্টিকুলার। চলুন দেখি। হ্যাঁ চলুন চলুন চলুন, আসুন আসুন। বলছিলাম জামাইবাবু। আরে না না, শুধু ছোট জামাইবাবু। ও অংশু তোকে বলছে। হ্যাঁ বলুন। একটু এদিকে আসবেন? আসুন না, আসুন। হ্যাঁ চলুন। বলুন। বলছিলাম যে চুমকির শরীরটা না ভালো নেই, ও ঘরে শুয়ে আছে, একটু আসুন না ও ঘরে। বলছে বলছে এক্ষুনি ছুটে চলে আসবে, দেখবি। এই তো শুরু, গোটা জীবনটা এরপর চুমকি যেমন যেমন বলবে উনি তেমন তেমন চলবেন। ঠিক বলেছিস চুমকি, তোর বর তো তোর এক ডাকে চলে আসছে রে। আসছে 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 আসছে। কি চুমকি, তুই ঠিকঠাক করে শুয়ে পড়, আসছে আসছে। তুই শুয়ে পড়, আসছে। কি হয়েছে তোমার ছোট বৌদি? না না কিছু না। কিন্তু তোমার বন্ধু যে বললো ছোটদা ভাইকে তোমার নাকি শরীর খারাপ। আরে ও একটুখানি গাটা ম্যাজ ম্যাজ করছিল। আসলে কি বলো তো, সারা রাত তো ঘুম হয়নি, কিন্তু তোমাকে তো এখন রেডি হতে হবে, বাসি বিয়ের সব অ্যারেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ আমি রেডি আছি, তুমি যাও আমি আসছি। আচ্ছা ঠিক আছে। মাধবপুরের রাজকন্যার ডাকে নাকি রাজপুত তোর ছুটে চলে আসবে। কিরে, তোর বর তো তোর কোনো কথাতেই পাত্তা দিল না। তুই হেরে ভূত হয়ে গেছিস চুমকি, আর কোনো দিনও না বুঝে শুনে চ্যালেঞ্জ নিস না। এই এদিকে আয়, এদিকে আয়। চাটা সত্যি খুব ভালো হয়েছিল। এরকম ভালো চা আমি খুব কম খেয়েছি জানেন। এ কি, আপনি কাপটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন কেন? দিন, আমায় দিন। হতে পারি গল্প তুমি কাছে টানলে, হতে পারি জানলা এই হাওয়া
তুমি চাও যদি সাজাবো আবার নদী শুধু আমাদের এখানে আপনাদের অনেক অসুবিধা হচ্ছে আমি জানি, তবু যদি কিছু দরকার হয় আপনি আমাকে বলবেন। না না, একটু কষ্ট হচ্ছে না চারু। আর আপনি আমার সাথে থাকলে পৃথিবীর যে কোনো কষ্ট আমি জয় করে নিতে পারবো। শুধু তোমারই জন্যে শুধু তোমারই জন্যে ঝিরে বাতি